ফলাফল যারা নেতা থাকেন তারা কিন্তু কখনই স্বাভাবিক চিন্তা করতে পারে, কখনো সুস্থ চিন্তা করতে পারে, আর সবসময়ের জন্য ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকে, নানা ধরনের দেশের অভ্যন্তরে সংঘাত করতে থাকে। তাই আমরা বারবার ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, আমাদের দল থেকে বলা হচ্ছে আপনারা দোষর যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকেন। কিন্তু আমরা কিছুটা পদক্ষেপ দিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে তারা এটা করতে পারে। এখন 13 তারিখে নাকি তারা বাংলাদেশে কিছু একটা ঘটাবে আন্ডারগ্রাউন্ড থেকে, এবং ভারত থেকে নাকি এরকম নির্দেশ। তো এই যে কেন সাহস আছে, সরকার আরো বেশি বলিষ্ঠ, সরকার আরো বেশি কেন্দ্রীকৃত, সরকার আরো বেশি কর্মতৎপর হবে, এই রাষ্ট্রপতার সুযোগ পেত না। আজকে দোসররা নানাভাবেই তারা ঘাড়ে সওয়ার হয়ে বসে আছে এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকার। অথচ এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা 16 বছর সংগ্রাম করেছে, আপসিক সংগ্রাম করেছে, রক্ত ঝরিয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, তবুও মাথা নত করেনি সেই রাজনৈতিক দল বিএনপি এবং তার কত লোক, এমপি থেকে শুরু করে জনপ্রতিনিধি, ছাত্র নেতা, কত মানুষ গুম হয়ে গেছে, জাকির সুমনের মতো, ইলিয়াস আলীর মতো। কিন্তু সরকার খুব ভালো একটা মনোযোগ দেয়। আমরা কি দেখছি উল্টো, যে আপনার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা হন, বিসিএস ক্যাডার দিয়ে, বিসিএস ক্যাডার পাস করে উত্তীর্ণ হন, সেখানে তো কোনো ধরনের হাসিনা করতে পারে, কোনো আমলে বিসিএস পরীক্ষাকে অনিয়ম করা হয় তা না। হয়তো ছাত্র জীবনে কেউ ছাত্রদল করেছে, এমন পুলিশ অফিসার সামগ্রিক অপরাধ। এই জন্যই বলছি যে রাস্তা ফাঁকা করার জন্য গাজীপুরের কমিশনার নাজমুল সে রাস্তা ফাঁকা করে দ্রুত অফিসে যাবে, এই জন্য তাকে সেখান থেকে প্রত্যাহার করা হলো এবং পরবর্তী 2-1 দিনের মধ্যে দেখলাম তাকে সাসপেন্ড করা হয়েছে।